সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে, অনেকে বলে আমার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে, কি করব, কিভাবে আমার বাইকের ইঞ্জিন ঠান্ডা করব। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ইঞ্জিন। আপনার বাইকের ইঞ্জিন যখন ওভারহিট হবে তখন আপনার বাইকের ইঞ্জিনের সর্বনাশ হবে। আপনার বাইকের ইঞ্জিন কতটুকু পর্যন্ত গরম হতে পারবে এই বিষয়টি আপনার জানতে হবে। আপনার বাইকের ইঞ্জিন সর্বনিম্ন 80 থেকে সর্বোচ্চ 120 ডিগ্রি পর্যন্ত গরম হতে পারবে। যখনই 120 ডিগ্রির উপরে চলে যাবে তখনই আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি হবে। এবং আপনার বাইকের ইঞ্জিন গরম হচ্ছে, অনেকে বলে পায়ে গরম লাগতেছে, আসলে কতটুকু গরম হচ্ছে ইঞ্জিনটা বোঝার জন্য আপনার লাগবে টেম্পারেচার মিটার। টেম্পারেচার মিটার দিয়ে যখন চেক করবেন তখন আপনার বাইকের ইঞ্জিন কতটুকু গরম হচ্ছে এই বিষয়টি টেম্পারেচার মিটারের মধ্যে দেখাবে। যখনই 120-এর উপরে চলে যাবে সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাবে, কারণ ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিন অয়েল সেন্সর লাগানো আছে। এই যে আপনারা দেখেন, ইঞ্জিন অয়েলের ড্রেনের পাশে একটি ইঞ্জিন অয়েলের সেন্সর লাগানো আছে। এই সেন্সরের কাজ হচ্ছে, যখনই আপনার বাইকের ইঞ্জিনটা অতিরিক্ত হিট হবে তখন সিডিআই ইউনিটকে বলবে ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে, তুমি কারেন্ট বন্ধ করে দাও। তখন সিডিআই ইউনিট কি করবে, আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে যে কারেন্ট আসতেছে সেই কারেন্ট বন্ধ করে দিবে, আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে। 10-15 মিনিট পর আপনার বাইকটি আবার পুনরায় স্টার্ট করতে পারবেন যখন ইঞ্জিন ঠান্ডা হবে। সেজন্য আপনার করণীয় কি, আপনার বাইকের ইঞ্জিন 120 ডিগ্রির উপরে গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি কোন কাজটি করবেন, আপনার বাইকের মধ্যে লাগানো আছে একটি কার্বুরেটর। অবশ্যই আপনার বাইকের কার্বুরেটর ওয়াশ করতে হবে এবং ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের কার্বুরেটর ওয়াশ করাবেন W40 দিয়ে। আপনার বাইকের কার্বুরেটর ওয়াশ করানোর পর বাইকটি 3 কিলোমিটার চালাবেন। 3 কিলোমিটার চালানোর পর আপনার বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করে নেবেন। সেই ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে, যদি আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয় সেটি হচ্ছে আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করতে হবে সঠিক নিয়মে। ফিলার গ্যাস দিয়ে ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখবেন 0.10 mm। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হলে আপনার চেক করতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল। আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি 2 নাম্বার হয় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। সেজন্য আপনাদের কি করতে হবে, ভালো মানের অয়েল ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার লাগানো থাকে অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন। আর যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার নাই সেই বাইকগুলির মধ্যে অয়েল স্টেনার লাগানো থাকে, যেমন মনে করেন পালসার। এই পালসার বাইকের মধ্যে অয়েল স্টেনার আছে ক্লাচ কাভারের ভিতর। আপনাদের কি করতে হবে, প্রতি 3000 থেকে 5000 কিলোমিটারের মধ্যে আপনার বাইকের ক্লাচ কাভার খুলে অয়েল স্টেনার পরিষ্কার করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হলে আপনার চেক করতে হবে আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার। আপনার বাইকের স্পার্ক প্লাগ 2 নাম্বার কিনা, আপনার বাইকের এয়ার ফিল্টার 2 নাম্বার কিনা। আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার যদি 2 নাম্বার হয় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। সেজন্য আপনাদের করণীয় কি, আপনার বাইকের স্পার্ক প্লাগ চেক করবেন, এয়ার ফিল্টার চেক করবেন, 1 নাম্বার আছে কিনা দেখতে হবে, এয়ার ফিল্টার 1 নাম্বার আছে কিনা দেখতে হবে। যদি 1 নাম্বার না থাকে আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে 1 নাম্বার এয়ার ফিল্টার এবং স্পার্ক প্লাগ লাগিয়ে নেবেন। এবং স্পার্ক প্লাগ ভালো আছে, এয়ার ফিল্টারও ভালো আছে, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, পরিষ্কার করবেন, পরিষ্কার করে আপনার বাইকের এয়ার ফিল্টার লাগিয়ে দিবেন এবং স্পার্ক প্লাগ লাগানোর সময় অবশ্যই স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে লাগাবেন।
স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে 0.7 থেকে 0.8 এর ভিতর, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে, সেক্ষেত্রে আপনার শেষ মুহূর্তে চেক করতে হবে আপনার বাইকের ক্লাচ প্লেট। আপনার বাইকের ক্লাচ প্লেট যদি ক্ষয় হয়ে যায়, ফিটনেস যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস কত থাকতে হবে? 3 থেকে 2.8 এর ভিতর আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস থাকতে হবে। 2.8 এর নিচে যখন চলে আসবে, আপনার বাইকের ক্লাচ প্লেট পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। আপনার বাইকের ইঞ্জিন হিট হলে আপনার চেক করতে হবে আপনার বাইকের চাকা জ্যাম কিনা। আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন হিট হয়ে যাবে। আপনার বাইকের সার্ভিস সেন্টারে অথবা ভালো কোনো মেকানিকের কাছে গিয়ে আপনার বাইকের চাকা ফ্রি করে নেবেন। আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। একটি বাইকের ইঞ্জিন যখন অতিরিক্ত হিট হয়, তখন অবশ্যই কোন কাজগুলি করতে হবে সেই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।